শঙ্খধ্বনি শাঁখের আওয়াজের মধ্যে দিয়ে মায়ের পায়ের প্রণাম জানাই। আমার গলার আওয়াজ শঙ্খধ্বনি শাঁখের আওয়াজের মধ্যে দিয়ে মায়ের পায়ের প্রণাম জানালাম। প্রণাম জানাই উদ্যোক্তাদের, যাদের এত বড় অনুষ্ঠান অনেক বছর ধরে জাদুঘর বি কুমার অনুষ্ঠান করছেন। আপনাদের জি বাংলা মিরাক্কেল, ইটিভি সেরা মাচারু, আকাশ বাংলা লক্ষ্মী ছানা এবং স্টার জলসা ফেলনা ধারাবাহিক রিসেন্ট হয়ে গেল নিম ফুলের মধু। ওটা এই ছিল না, টোটাল ম্যাজিকটা আমাদের ছিল। হ্যালো হ্যালো হচ্ছে ঠিক হলো একটু কেন? হ্যালো, আচ্ছা একটু আস্তে আস্তে মা, একটু একটু আস্তে একটু আস্তে। হ্যালো ঠিক হলো না? একদম না, আমি যখন কথা বলবো একটু কেন? হ্যালো হচ্ছে ঠিক আছে, হ্যালো ঠিক হলো? ঠিক আছে। প্রথমে এখানে এসে সুর টেনে বলছো কেন? এখানে এসে কেমন লাগছে? ফ্যান্টাস্টিক। তোমার নাম? নাম বলবো। আমি তোমায় কি বলে ডাকি? নাম ধরে ডাকো। তোমার নাম কি? আমার নাম? আমি তোমায় কি বলে ডাকি? একটু আস্তে মা, একটু আস্তে। ঝগড়া এখন নয়। ঝগড়া করছেন? আস্তে। তোমার নাম কি? আমার নাম বলবো? তোমার নাম বলবো। আমি তোমায় কি বলে ডাকি? নাম ধরে ডাকো। নাম ধরে ডাকি। তোমার নাম কি? শিম্পু। শিম্পু, তুমি কোথা থেকে আসছো? কেন ঘর থেকে? তুমি কোথায় থাকো? তোমার সঙ্গে। আমার সঙ্গে। তাহলে আমি কোথায় থাকি? আমার সঙ্গে। আমরা দুজনে কোথায় থাকি? দুজনে? আমরা দুজনে কোথায় থাকি? একসঙ্গে ঘরে। জায়গাটা কোথায়? বাড়ির ভেতর। বাড়ির ভেতর। তাহলে বাড়িটা কোথায়? কেন ঘরের ভেতর? তুমি কোথায় থাকো? আমি? তুমি কোথায় থাকো? তোমার সঙ্গে। আচ্ছা, আমার সঙ্গে। তাহলে আমি কোথায় থাকি? আমার সঙ্গে। দুজনে কোথায় থাকি? একসঙ্গে। একসঙ্গে। আচ্ছা, তোমার বাড়ির খবর কি? তুমি তো জানো। আরে আমি জানলে কি হবে? এনারা তো জানেন না। তোমার মা বাবা দিয়ে এসেছি। দিয়ে এসেছো কোথায়? কেন বৃদ্ধাশ্রম? যারা পৃথিবীর আলো দেখালেন তাদের বৃদ্ধাশ্রমে দিয়ে এসছো। তাহলে বাড়িতে কে আছে? আমার শাশুড়ি। এই বুদ্ধিটা কে দিল? এই বুদ্ধিটা তোমায় কে দিল? এই ঘরগুলো চেয়ার নিয়ে কোথায় যাচ্ছে? কোথায় চেয়ার নিয়ে? একজন এসেছেন, ওনাকে বসানোর জন্য চেয়ারটা নিয়েছে। ঠিক আছে। আচ্ছা শোন, তোমার বাড়ির মানে মা বাবাকে দিয়ে এলে বৃদ্ধাশ্রমে, তাহলে বাড়িতে কে আছে? শাশুড়ি। এই বুদ্ধিটা কে দিল? এই বুদ্ধিটা কে দিল? আমার বউ। আচ্ছা, লোকে কি বলে জানো? লোকে কি বলে? বউ ভক্ত হনুমান। এত কিছু জানো? জেনে তো জানার হয়েছে। ও আচ্ছা, মানে পড়াশোনা জানো? নিশ্চয়ই, কিছু কোনো পড়াশোনা করবো না? ঠিক। এখন পড়াশোনা করছো? করি। এখন কি পড়ো? লুঙ্গি। কতদূর পড়েছো? আমি? কতদূর পড়াশোনা করেছো? কতদূর? কতদূর? এখান থেকে গেলগাছিয়া মোড়। প্রত্যেকদিন স্কুলে যেও? নিশ্চয়ই। একটা কথা বলবো? কি? এই তুমি গান জানো? হঠাৎ অপ্রসঙ্গিক। আমি কি গান করি যে গান জানবো? না, আমি একটা গাইবো। তোমায় গান গাইতে হবে না। না, গায়ের অনুষ্ঠান তো। না, তোমায় গান গাইতে হবে না। তুমি গান প্র্যাকটিস করো। নিশ্চয়ই। কোথায় প্র্যাকটিস করো? গানের পর বলবো। গানের পর বলবে। আচ্ছা আচ্ছা, তাহলে একটুখানি। লজেন্স খাচ্ছে গো। কে লজেন্স খাচ্ছে? সাদা জামা পরে মেয়েটা। সাদা জামা পরে মেয়েটা কোথায়? ওই যে ছোট তো, লজেন্স খাচ্ছে। আসতে সুন্দর করে। আমার সাধ না মিটিল, আশা না পুরালো, সকলে পুরায়। আস্তে। গান কোথায় প্র্যাকটিস করো? টয়লেটে।
এইবারে আর দুই একটা কথা। না না, কথা বলবো কি? এই একে ডাকো তো। কাকে? এই যে মেয়েটা উঠে যাচ্ছে। যে মেয়েটা উঠেই যাচ্ছে। আচ্ছা মা একটু এসো তো, একবার এসো তো, একবার এসো, এখানে এসো। এই একে ডাকো তো। আসছে বাচ্চা তো, এখান থেকে ঘুরে আসবে। এসো মা, একটু উপরে এসো, এখানে, কি নাম ওর? এখানে এসো। কি নাম? আলিয়া। এই এত ঝগড়া করছে কেন গো? আসতে ওটা বান্ধবীর সঙ্গে কথা বলছে, ঠিক আছে? কেন ঝগড়া করবে? কোন ক্লাসে পড়ো মা? কোন ক্লাস? ক্লাস 1? বাহ, প্রত্যেক দিন স্কুল যাও? কোনো কবিতা টবিতা জানো? কবিতা আসতে পরম ভাবে কবিতা তুমি জানো? পড়াশোনা করেছি, কবিতা জানবো না? ঠিক, একটা বলো তো। চাঁদ উঠেছে। চাঁদ উঠেছে। এই হচ্ছে হচ্ছে, বলো। চাঁদ উঠেছে। চাঁদ উঠেছে, কি হলো বলো? উঠেছে কিনা দেখি। আরে ওটা কবিতা রে বাবা। তুমি কি খেতে ভালোবাসো? আমি আম। ওহো, আম তোমায় জিজ্ঞেস করিনি। আচ্ছা আম, আম তিনটে আমের নাম বলো। তিনটে আমের নাম? তিনটে আমের নাম। এই আম আম আম। হয় না? হয়নি? না, ঠিক করে বলো। এই গল্প বলো। ল্যাংড়া আম। হ্যাঁ হয়েছে, ঠিক হলো? ঠিক হয়েছে, ঠিক হলো? ঠিক হয়েছে। ল্যাংড়া আমার একটা খোড়া আম। ঘোড়া আম না। ঠ্যাঙলা আম। ঠ্যাঙ্গলা আম কি? ল্যাংড়া হলে ঠ্যাঙলা হবে না? ওহ, তার কোনো মানে নেই। তোমার সঙ্গে কথা বলে ভীষণ ভালো লাগলো। ঠিক আছে, চুপ করে তোমার জায়গায় বসে পড়ো। যা, চলে যাও, একদম চুপ করে। আচ্ছা, অনুষ্ঠানের আমাদের আস্তে আস্তে শেষের দিকে চলে আসছি। আবার বিকুমার দা আসবে। এরকম একটি অনুষ্ঠানে যাই, জানেন? অনুষ্ঠান শেষ হয়ে গেছে, উদ্যোক্তারা আমাকে স্টেশনে ছাড়বে, বললো গাড়িতে গিয়ে বসুন। দিকে একটা অ্যাম্বাসেডার গাড়ি দাঁড় করানো, পুরোনো দিনের। দরজাটা কোনো রকমভাবে খুললাম, একটা দড়ি বাঁধা ছিল, ভেতরে গিয়ে বসলাম। দৌড়ে 4-5 জন এসে বললো, দাদা এর ভেতর নয়, আপনি নেমে আসুন দয়া করে। নামলাম, দেখি গাড়িটা ইটের ওপর দাঁড় করানো, স্ট্রাকচারটা রয়েছে আর কি। বুঝতে পারিনি, গ্রাম তো। একটা ঘোড়ার গাড়ি এসে দাঁড়ালো, বলে আপনি উঠুন। ঘোড়ার গাড়ির ভেতর বসলাম। প্রায় পূবের আকাশ তখন লাল হচ্ছে, একটা ঘোড়ায় গাড়িটাকে টেনে নিয়ে যাচ্ছে। ঘোড়ার গাড়ির ভেতর বসে আছি, ঘোড়া গাড়ি যাচ্ছে, ঘোড়ার পায়ের খুরের শব্দ না আমার কানে আসছে। আমি ঘোড়া গাড়ির ভেতর বসে শুনছি। ঘোড়া গাড়ি যাচ্ছে, কচুয়ান গান ধরেছে, ওনার গানের সুর, ঘোড়ার পায়ের খুরের শব্দ, দুটো আওয়াজ একসাথে আমার কানে আসছে। ঘোড়া গাড়ি দাঁড়িয়ে গেল। দাদা ক্লাব থেকে তো বলেছিল স্টেশনে ছেড়ে দিতে, এখানে দাঁড়াচ্ছেন। প্রায় ভোর, প্রচণ্ড বৃষ্টি। একটা বড় প্লাস্টিক বার করে ঘোড়া দুটোকে ঢাকা দিয়ে দিল। গিয়ে দাঁড়ালাম একটা কাঠ গোলায়, ধূপ ধুনো দিল, বৃষ্টি কমছে না। একটা মোটা কাঠ বার করলো, একটা হাত করাত, কাঠটাকে কাটছে, আর আওয়াজটা আমার কানে আসছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি। প্লেন প্লেন করাত চলছে, করার চলছে। আস্তে করাত চলছে। ওই কাঠে ছিল একটা পেরেক, করাত গিয়ে আটকালো পেরেকে। তখন আওয়াজটা কেমন হচ্ছে? পেরেকে আটকে গেছে। এবার একটু তেল দিয়েছে, তখন আওয়াজটা পরিবর্তন হয়ে গেছে। কিরকম? কাঠ তো কাটা হলো, এবার এলাম স্টেশনে। এবার একটা ছোট্ট ছড়া দিয়ে শেষ করবো, একটু ছোট্ট করে। এই হাট গল্প হাট বলো। কুমার করা কুমোর পাড়ার হচ্ছে 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 জিজ্ঞাসা করে না। কুমোর পাড়ার ঠেলা গাড়ি। ঠেলা গাড়ি না, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা, রসগোল্লা হাড়ি। বোঝাই করা কলসি হয়। গাড়ি চালায় ড্রাইভার। ড্রাইভার না, গাড়ি চালায় বংশী বদন। আর সঙ্গে কে যায়? ল্যাংড়া মতন। ল্যাংড়া মদন, মানে ভাগ্নে মদন। এই কুমোরপাড়া গরু গাড়িটা যদি আমাদের মুখেশ সাহেব গানের মধ্যে দিয়ে শোনাতেন, কিরাম লাগতো? কুমোর করা গরম গাড়ি গজায় করা গজি আগে গাড়ি চলে গজি গদন। যদি এটা জিৎ গাঙ্গুলি শোনাতেন। কুমোর করা গরম গাড়ি গজায় করা গজি আগে।
আর যদি আমাদের মোহাম্মদ রফি সাহেব থাকতেন, উনি যদি শোনাতেন। কুমোর কানে গরুর গাড়ি বাজে কলা বাঁশি। আর যদি আমাদের হিমেশ শোনাতেন। কুমোর কানে রাখুন। আচ্ছা, তুমি একটু দেখে থাকো। শ্রুতি দর্শক মণ্ডলী এবং আমার ছোট্ট বন্ধুরা, দুটো কথা বলে অনুষ্ঠান শেষ করব। এই যে কথা বলার পুতুল আপনারা দেখছিলেন, অনেকেরই ধারণা যে আমি হাত ঝুঁকিয়ে কোনো সুইচ অপারেট করছে, কথা বলছে। না, তা নয়, পুতুল কিন্তু কথা বলতে পারে না, ওকে বলানো হয় কোনো কিছুর সহযোগিতায় পুতুল কথা বলে। এটা ভারতবর্ষের এক অতি প্রাচীন বিদ্যা, যাকে ইংরেজিতে বলা হয় ভেন্ট্রিলোকুইজম বা ভয়েস থ্রোয়িং, বাংলায় স্বরক্ষেপণ। প্রচণ্ড প্র্যাকটিস, অভ্যাস, আপনাদের আশীর্বাদ মাথা নিয়ে 1988 সাল থেকে আমার অনুষ্ঠান জীবন শুরু হয়েছিল। আজ আমি 35 বছর পেরিয়ে গেছি। তাই স্টেজ আমার মন্দির, আপনারাই আমার ভগবান। তাই আপনাদের বয়োজ্যেষ্ঠদের পায়ে প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানাই এবং ধন্যবাদ জানাই যে মানুষটির জন্য আজ অনেক দূর থেকে আপনাদের মাঝে আমি ছুটে এসেছি। জাদুকর বি কুমার, যার অনুষ্ঠান শুধু বাংলার মধ্যে সীমাবদ্ধ নয়, আমাদের দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও অনুষ্ঠান করে এসেছেন আমাদের হাওড়া জেলার। তাই একটা জোরে করতালি জাদুকর বি কুমারের জন্য। আমার একটা গান আছে। তোমার কি বলার আছে? সঞ্জয় মালাকার এসেছে। সঞ্জয় মালাকার। মালাকারি একদা জাদুকর। এরকম বলো না, সঞ্জয় রাগ করে, তুমি একটু থাকো। তো চলুন, সেই ট্রেন এসে গেছে, ট্রেনে করে যাবো ছোট্ট বন্ধুরা। যে ট্রেন লাইনের উপর দিয়ে দৌড়তো, আকাশে উঠতে এক রাশ কালো ধোঁয়া, স্টিম ইঞ্জিনের শব্দের মধ্যে দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিই। ট্রেনটা আস্তে আস্তে ছাড়বে, একটা ব্রিজের উপর দিয়ে ট্রেনটা যাবে। थोड़ा सा बेस दीजिए, बेस थोड़ा सा।